মদিনার বাজারে, মক্কার বাজারে যারা ব্যবসা করে, শোনেন আজকের দিনের কথা বলছি, কোনো একটা দোকানে যদি সকাল থেকে অনেক বিক্রি হয় আর পাশের দোকানদারই চুপ করে বসে থাকে, আজকের দিনের কথা বলছি, ওই দোকানদার ওর মনের মতো হয়ে যাওয়া, যতটা প্রয়োজন হয়ে যাওয়ার পরে খদ্দের এলে আজকের দিনও ভাই ওই দোকান থেকে নেন, আপনার কাছে মাল তো রয়েছে দেখছি, না আপনি নেন কেন? ওটাও আমার এক ভাই, আমার তো অনেক হয়েছে, ওর তো সারাদিন খদ্দের যায়নি, ও দুটো পাক, কত সুন্দর আখলাক দেখছেন। আর আজকে আমার এত থাকার পরও ওইখানে যদি কোনো একটা এতিমের জমি থাকে, কি করে বেড়া মারবো, দখল করবো, সেই ধান্দা এগোচ্ছে, আমি নাকি মুসলমান। এরকম আছে না নাই? আর এই কথাগুলো বললে এই কোয়ালিটির যারা, তারা আমাকে ভালো নজরে দেখবে, সমস্যাটা এইখানেই। কিন্তু আমার উচিত তো ওই কোয়ালিটিটাকে ফিরিয়ে আসতে হবে, ভুল হয়েছে তওবা করে ফিরে আসতে হবে তাকেও। কেন তুমি বেড়া মারার পরে পরের দিন মারা যাবে, হতে পারে না? পারে না। তোমার ওই জমি গরিবের এতিমের দখল করা জমিনের উপরে তোমার বাচ্চা ভোগ করবে, হই হই করবে, তোমাকে কিন্তু কবরে মার খেতে হবে। অবশ্যই অর্থের প্রয়োজন আছে, তার জন্য তুমি ভুল রাস্তায় কেন যাচ্ছ? এই পৃথিবীতে নাম করা ধনী ছিল একজন, যেনার নাম হলো হযরত উসমান গনি। পৃথিবীতে অত ধনী কেউ ছিল না, এত ধনী ছিলেন। কয়েক এলাকা মিলে মাঠের ওপরে মানুষের প্রয়োজনীয় সমস্ত খাদ্য জড়ো করেছিল, একটা বিশাল পাহাড় করে ফেলেছিল। কয়েক এলাকা মিলে এত বিশাল জায়গায় সেই মালটা যখন মদিনায় খরা হয়েছিল, জড়ো করেছিল, একদিন মদিনার নবাবী থেকে হুজুর রাসূলকে বললেন যে হুজুর, মানুষও খেতে পাচ্ছে না, আমার ওই এলাকায় কয়েকটা এলাকা জুড়ে, মানে আমি কিভাবে বলবো, বিশাল একটা পাহাড় মতো উঁচু করা খাদ্য, দৈনিক যা মানুষের প্রয়োজন আমি সংগ্রহ করেছি, ব্যবসা করতেন তো সংগ্রহ করেছি, মানুষকে ফিরিয়ে যেতে বলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। মানে কত ধনী ছিলেন বুঝতে পারছেন? চুরি করে, ভুল রাস্তায়। তুমি আল্লাহকে বলো না আল্লাহ আমাকে ধনী করেন, কিন্তু উসমান গনির মতো করেন। আর যদি আমার আল্লাহ, তিনি তো আমাদের থেকে ভালো জানেন, তিনি তো আমাদের ভালো জানে যে একে বেশি দিলেই ভুল রাস্তায় চলে যাবে, যতটুকু তোমার জন্য ভালো ততটুকু দেয়, তুমি নাশকর হচ্ছ কেন? বাপেরা, নজওয়ানেরা কি বুঝছেন জানি না, আলোচনাকে কোন নজরে নিচ্ছেন জানি না, তবে মনে রেখে দেন, এই জমিনের উপরে আমার আল্লাহ যাকে ভালোবাসে তাকে বাজায়, পরীক্ষা করে। আর যাকে যত বেশি ভালোবাসে তাকে তত নিখুঁত ভাবে চেক করে। যে আল্লাহর কাছে যে যত দামি, মানে তার কুদরতি অন্তরে আপন করতে চায়, তাকে তত বেশি আল্লাহ বাজায়। আমরা বাজারে গিয়ে যখন এটা কিছু কিনবো, তাকে একটু চেক করি না কেন, এটা আমার করবো, একটু ভালো করে চেক করে নি। ওর মধ্যে যে জিনিসটা যত বেশি আমার কাছে গুরুত্ব, তাকে তত বেশি পরীক্ষা করি, ঠিক না বে ঠিক গো? বিশেষ করে একটু এবারে আম্মা বোনেদের উদ্দেশ্য করে কিছু কথা বলবো, কেননা ইসলামের দুশ্মনেরা আমাদের ঘরে তো খারাপ রাস্তায় নামিয়ে দিয়েছে। আমাদের আড্ডা কোথায় মাচানে, আমাদের আড্ডা কোথায় চায়ের দোকানে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, জমিনের উপরে সব থেকে নোংরা জায়গা, খারাপ জায়গা হলো বাজার। সেই বাজারে আজ আমরা আড্ডা দিতে শুরু করে দিয়েছি। আজ প্রতিটা দোকানে দোকানে টিভি উঠে গেল। আমাদের ছেলেরা সেই টিভির দোকানে বসে চা খায় আর টিভি দেখতে লেগেছে। 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা ইনকামের কোনো চিন্তা নাই। কম রে, মনে রেখে দাও, তুমি পিছিয়ে যাচ্ছ সবার থেকে। ওই দিকে খেয়াল করে দেখো, দুনিয়া কত আগে চলে যাচ্ছে। তোমার বয়সের ছেলে প্লেন তৈরি করে ফেলছে, তোমার বয়সের ছেলে রিমোট তৈরি করে ফেলছে, তোমার বয়সের ছেলে এমন করে মানুষের মতো নাই হুবহু তৈরি করে ফেলছে, রবার্টের মানুষ। তোমার বয়সের ছেলে বিভিন্ন জিনিস তৈরি করে ফেলছে, আর তোমাকে আমাকে প্ল্যান করে চায়ের দোকানে বসিয়ে দিল আর টিভিটা চালিয়ে দিল। হা করে এইদিকে বসে বসে সময়টা কাটিয়ে দিলে। ওই 5 ঘন্টা তুমি যে আল্লাহর উপরে ভরসা করে খাটতে, এ আমার যুবক, রেজেকের মালিক তো আল্লাহ। আমার আল্লাহ অবশ্যই তোমাকে রেজেকের দরজা খুলে দিত।
অনেক কিছু রেজেকের ব্যবসা আছে, আছে না? না, ইসলামে হালাল কত কি ব্যবসা আছে। এবারে আসুন একটু আমার আম্মা বোনেদের উদ্দেশ্য করে আলোচনা করি। মা বোনেদেরকে বলি, এই জমিনের উপর ইসলামে যারা দুশ্মন আছে তারা জানে যে পুরুষদের থেকে নারীদের দোয়াটা বেশি কবুল হয়, কেননা পুরুষদের থেকে নারীদের অন্তরটা বড় নরম হয়, তারা বড় কষ্টের সাথে চোখের পানি ছেড়ে দিয়ে তার মালিককে বলে। এই জন্য দুনিয়ার মানুষ দেখে নিয়েছে, পুরুষগুলোকে তো বিভিন্ন জায়গায় লাগিয়ে দিলাম, গাড়িদেরকে বসিয়ে দিয়েছি, যাত্রায় বসিয়ে দিয়েছি, মেলাতেদেরকে বসিয়ে দিয়েছি, অর্ধ উলঙ্গ নারীদের নাচেদেরকে ব্যস্ত করে দিয়েছি, এদেরকে লড়াইতে ব্যস্ত করে দিয়েছি, এদেরকে দুনিয়ায় পাপ পাপ কাজে লাগিয়ে দিয়েছি। ইসলামের যুবকগুলো এখন ধ্বংসের দিকে নেমে গেছে, তার নেতাকে নারাজ করে দিয়েছে, তার আল্লাহকে নারাজ করে দিয়েছে। কিন্তু আজও মুসলমানের ঘরে কোরআন গুনগুন করে শোনা যায়, আজও মুসলমানের ঘরে রোজার মাস এলে কোরআন তেলাওয়াত শোনা যায়, আজও মুসলমানের ঘরে রাত জেগে নারীদের কোরআন তেলাওয়াত নামাজে খবর পাওয়া যায়। এই যে মুসলমান ঘরের মেয়েরা আজও তার আল্লাহকে ধরে রেখেছে, আজও তার নবীকে ধরে রেখেছে। এইগুলোকে যখনই আমরা মারতে যাব, ওই সময় তারা হাত তুলে দেবে, কবুল হয়ে যাবে, বদরের নাই ফেরেশতা আবার চলে আসবে। এই জন্য গুস্তাখে রাসূলরা, ইসলামের দুশমনেরা তারা বড় প্ল্যান করেছে নারীদের করে বাজারে বার করার জন্য, নারীদের করে বাইরে বার করার জন্য। দেখে 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 মুসলমান এলাকাতেই ফাংশন দিচ্ছে, দেখে 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 মুসলমান এলাকাতেই মেলা দিচ্ছে, দেখে 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 মুসলমান এলাকাতে শরিয়ত বিরোধী কাজ হচ্ছে। এ নবীর উম্মতেরা, যে ফাংশন বন্ধ করতে গিয়ে তোমার নবীর রক্ত ঝরেছিল, আজ এই জন যুবকগুলোকে জিজ্ঞাসা করি, তুমি মুসলমান, তোমার গ্রামে কি করে মেলা হয়, তোমার কি করে গ্রামে ফাংশন হয়, তোমার গ্রামে কি করে গান বাজনা বাজে, তোমার গ্রামে কি করে মদের আড্ডা হতে পারে, তোমার গ্রামে কি করে রাত্রিরে বাইজি নাচ হতে পারে, তোমার গ্রামে কি করে নোংরা পল্লী হতে পারে? কেননা তুমি তো নবীর উম্মাহ, তোমার নবী এই অন্যায় গুলোকে মিটাতে গিয়ে সাহাবাদের জানগুলো পর্যন্ত বাজি লাগিয়েছে। আজ মুসলমান তুমি তার বিরুদ্ধে কি করলে? তাই তারা চেষ্টা করতে লেগেছে। অসুবিধা হচ্ছে না তো? কটা বাচ্চা আর একটু বাকি আছে, একটু বলি। মুসলমানের ছেলে মেয়েরা শুনে রেখে দাও গো, যদি তোমরা না মানো ইতিহাস কখনো মিথ্যা হবে না গো, তোমরা আরো লাঞ্ছিত ধ্বংস হবে, আরো লাঞ্ছিত হবে। মায়ানমারের ইতিহাস শুনুনি, এই সব কারণে হয়েছিল। আল্লাহ সাহায্য তারা পায় না। ইতিহাসে যুগে 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 একটা সময় যখনই এরকম কালো ছায়া চলে গেছে, তখনই জালিমের হাতে আল্লাহ ক্ষমতা দিয়েছে। তারপরে আবার আল্লাহ শাস্তি দেওয়ার পরে সে ক্ষমতাকে কেড়ে নিয়েছে, নিয়ে আবার আল্লাহ ওয়ালাদের হাতে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা তোমরা যদি না পরিবর্তন হও, একদম খোলা কথা বলে যাচ্ছি, এসব কথা এত খোলা বলা মানে আমার দুশ্মন বাড়বে, কিন্তু আমি সব মনেও করি না। কেন? রসুলকে যারা দেখতে চায় তাদের জন্য মরণটাই সব থেকে বড় উত্তম তোহফা। মরণের পরেই কবরে গেলে মদিনাওয়ালার দেখা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দর রাস্তা, মৃত্যুর পরেই কবরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হবেন। তো যাই হোক, তো সেই জায়গায় আবার আসছেন একজন, পৃথিবী তার হাতে যাবে, কিন্তু তার আগে তোমার উপরে কি ঝড় আসবে তুমি জানো? তার আগে তোমার উপরে কি মুসিবত আসবে জানো? রসুল বললেন, যেমন পানি বর্ষণ হয় টালির উপরে বা ছাতের উপর ঝরঝর করে পড়তে থাকে পানির টোপা, ওই রকম মুসিবত আসবে, ওই রকম একটার পর একটা আসতেই থাকবে। এটা সেই সময়। এ থেকে বাঁচার উপায় কি? রসুল বললেন, সেজদা আর রুকু। যে যত সেজদায় পড়ে থাকবে ওই মুসিবত থেকে সে তত বেঁচে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
সেজদাই পড়ে থাকো, ঘরে হোক মসজিদে হোক, বাইরে বেরো না, সেজদাই পড়ে থাকো, ফিতনা জড়িয়ে যাও। কিন্তু বাইরে বেরোবে কারবার ব্যবসা বাণিজ্য বন্ধ না, ওটা তুমি যাও দোকানে বসো, হালাল ইনকাম করো, ব্যবসা করো, খদ্দের আছে তার সাথে মাল দিচ্ছ, মনে মনে কিন্তু তুমি আল্লাহ আল্লাহ, এত জোরেও নয়, তোমাকে মনে মনে পড়ো, তোমার মালিক ঠিক তোমায় বাঁচাবে। কি ইতিহাসে এরম বাঁচানোর খবর আছে না নাই? আগে তো ছিল, হাজারো আছে কিতাবের। তোমার আমার লাইফে একটা ঘটনা ঘটেছিল, মনে আছে? সুনামি হয়েছিল, ওই কি বলে গোয়া, ব্রাজিল, ইন্দোনেশিয়া সব সুনামি হয়েছিল না? দেখুন কোন এলাকাগুলো হয়েছে, যে এলাকাগুলোই ভাষাতে বলতে খারাপ লাগছে, পুরুষ আর নারী ওপেন উলঙ্গ হয়ে পড়ে থাকতো, দেখুন সেই এলাকাগুলো কি তুফান হলো। আজ লোক যে টাকার পিছনে ছুটছে, ব্যাংক ভেঙে গেছে, আরব খরব টাকা ভেসে যাচ্ছে, 5 টাকা যাচ্ছে, কেউ লিবার একবার শখ করেনি। সেদিন আমাদের উপরেও আসবে। এই জমিনকে আল্লাহ বলবে, তুমি তোমার মধ্যে যা আছে সব বার করে দাও। এই জমিন তার সোনা দানা যা জমিনের তলে আছে সব বার করে দেবে। এইসব বাড়ির লোকেরা চিৎকার দিয়ে বলবে, কে আছো? আমার বাড়িতে 10 বস্তা সোনা হিরে আছে, একটু নিয়ে যাও। কেন এত হয়ে গেছে, বাড়িতে রাখার জায়গা নেই, জঞ্জালের মতো পড়ে থাকবে। তখন মানুষ আফসোস করবে, এর জন্য আমরা ভাই ভাইকে মারতাম, এর জন্য আমরা মারপিট করতাম, যারা কোনো ভ্যালু নেই। কথা শুনছেন তো? এটা ঘটবে না? ঘটবে না? হ্যাঁ ঘটবে। আল্লাহর কোরআন যখন বলেছে ঘটবে, কোনটা ঘটেনি? কোরআনের কোন কথাটা ঘটেনি? তার আগে রাসূল বলেছেন একটা মহামারী আসবে, সেই মহামারীতে পৃথিবীর অনেক মানুষ মারা যাবে। তারপরে আসবে কি বলে এই ভূমিকম্প, তারপরে হবে একটা যুদ্ধ, মালহামা। গত 4 দিন 5 দিন আগে দেখছিলাম মিডিয়াতে, পৃথিবীর বড় বড় শক্তি দেশগুলো সব সেনা তৈরি করছে, লেগে যা। কি আমরা রেডি আছি, কোথায়? জান্নাত যাওয়ার জন্য। বলুন ইনশাআল্লাহ। তোরা লেগে যা বাবা, তাড়াতাড়ি লেগে যা, তাড়াতাড়ি দুনিয়া শেষ হয়ে যাক, তাড়াতাড়ি জান্নাত চলে যায়। বলুন ইনশাআল্লাহ। নবীর গোলামদের কোনো টেনশন নেই, বা তুমি গোলাম না গোলাম নাই তুমি ভাবো। 100% মুস্তাফা জানের রহমতের গোলামদের কোনো টেনশন নেই। তারা খেলো আলহামদুলিল্লাহ বলেন, না খেলো আলহামদুলিল্লাহ বলেন, মার খেলো আলহামদুলিল্লাহ বলেন, মারলো আলহামদুলিল্লাহ বলেন। কথা বুঝে আসছে না? সব জায়গায় তারা খুশি আল্লাহর উপরে। তো ওই যুদ্ধতে 9 জনের মধ্যে 7 জন মারা যাবে। পৃথিবীতে 900 কোটি লোক আছে, 700 কোটি লোক। কে বলেছে ঘটবে না? ঘটবে না। ফোরাত নদী শুকিয়ে যাবে, সোনার পাহাড় উঠবে, শুকিয়েও গেছে, সোনাও দেখা যাচ্ছে। রাসূল বলছেন খবরদার, ওই লোভে যেন কেউ না যায়। ওইটাকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হবে। 9 জনের 7 জন মারা যাবে, ও থেকে কেউ উপকার পাবে না। মারপিট করেই শেষ, লাস্টে পাহাড় দাঁড়িয়ে থাকবে, পেল না কেউ কিছু। কিন্তু লোভ সামলাতে পারছে না। আমাদের তো লোভ বেড়ে গেছে, বলুন বেড়েছে না বেড়েনি? এক্ষুনি যদি ওখানে শুধু দানাদার দেয়, আর শুনবে কেউ? হ্যাঁ ভুল বলছি? এক্ষুনি ওই মোড়ে যদি কেউ একজন মতিচুর দানাদার দেয়, অসি গেল। ওইখানে দেখবেন কাঁড়া কাঁড়ি ছিঁড়া, কি রে দানাদার, ওই জন্য পাগল। আচ্ছা, আল্লাহ এত খাওয়াচ্ছে, এত ভালো রেখেছে, এত সুস্থ রেখেছে, তাও আমাদের হুঁশ নেই। হাসছো হাসো, কিন্তু কথাগুলো কি উড়িয়ে দিও না, উড়িয়ে দিও না। বয়সটা হালকা বলে গুরুত্ব কম দিও না। কথাগুলো আমার নয়, বয়স আমার হালকা হতে পারে, কথা তো আর হালকা নয়। মনে রাখবে এগুলো ঘটবে। তারপরে আগুন আসবে, আগুন মানুষকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যাবে। কথা বুঝে আসছে? পৃথিবী 40 দিন অন্ধকার থাকবে। অলরেডি চীন সূর্য তৈরি করছে, খবর রাখো। কি গো বলে হুজুর তো সব রাখে, সব রাখতে হবে। এই দুনিয়ায় বাঁচতে গেলে সব খবর রাখতে হবে। ইসলাম কোনোটাতে বারোনামাই করেনি, শুধু একটা জিনিস বেঁধে দিয়েছে, মোহাম্মদ রসুলের বেখেলাফ কোনো কাজ করবি না। কথা বুঝে আসছে? সব করো, সব জায়েজ আছে ইসলামে, কিন্তু রসুলকে ফলো করে, রসুলের বিরুদ্ধে নয়।
আসেন আমার আম্মা বোনেদেরকে বলি, আম্মা বোনেরা ছেলে হিসাবে ভাই হিসাবে বলে দিয়ে যায়, এই দুনিয়া এবারে আপনাদের করে টার্গেট করেছে ফাংশা যাত্রা মেলাতে গানেতে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে বলে। যুবকেরা, ইবলিসের চালারা, ইসলামের দুশ্মনেরা তারা দেখে নিয়েছে ছেলেগুলোকে যদি হারাম টাকা দিই, ওই ছেলেগুলো হারাম টাকা নিয়ে যে বাড়িতে দেবে, ওই বাড়িওয়ালিগুলো টাকা খাবে, ওই টাকা খাওয়ার জন্য বাড়িওয়ালিদের কোনো গুনাহ হবে না। শুনছেন তো? কি বুঝলেন? আবার আপনারা তো টান না দিলে শুনবেন না, প্লেন বললে তো আর বেশি বুঝতে পারেন। মাইকলাও হাসছে, তোর কথা বুঝতে পারছো তো? তুমি জিজ্ঞেস করা একবার বুঝেছি কি? কেউ বোঝেনি। এই বুঝতে পেরেছেন কি বললাম? বেকার বকছি নাকি? জলসা কোনো এখন যেন কেমন হয়ে গেছে, পেটের জ্বালায় জলসা হচ্ছে। হ্যাঁ, পেটের জ্বালায় জলসা হচ্ছে। মাঝে মাঝে বিরক্ত লাগে, একদিন ধর এই জলসা রসব করবো নি। এত বুঝিয়ে যদি সেও মসজিদ ফাঁকা থাকে তো ওয়াজ করে কি হচ্ছে? কি এত বুঝিয়ে সেই দেখছি মসজিদ ফাঁকা, তো ওয়াজ করে কি হচ্ছে? এটা ক্ষোভের কথা বলছি, ওয়াজ করতে হবে, ওটা আল্লাহর হুকুম। কিয়ামতের যখন শেষ সিঙ্গা ফুঁকে যাবে, শোনো, সিঙ্গা যখন বাজবে, মিকাইল আলাইহিস সালাম সিঙ্গায় ফুঁ দেবে। শরিয়াতের হুকুম হলো, তোমার কাছে একটা গাছের চারা আছে, সিঙ্গায় ফুঁ দিচ্ছে, তারা আসমান পাহাড় সব উড়ছে, খসে খসে পড়ছে, ধ্বংস হচ্ছে পৃথিবী। আল্লাহর হুকুম হলো ওই গাছটা লাগিয়ে দাও। তুমি যদি মনে করো যে আল্লাহ দুনিয়া ধ্বংস হচ্ছে, গাছটা কি হবে? না, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ে গেলে, তোমাকে লাগাবে, এটা তোমার কাজ। কি হবে না হবে তোমাকে কে ভাবতে বলো? মানে এটা আমার দুঃখের কথা বলছি, ক্ষোভের কথা বলছি। এত ভালোবেসে, এত আপন করে বোঝাচ্ছি যে ভাই নামাজে উপকার, নামাজ ছেড়ে উপকার নয়। কতক্ষণ সময় লাগে? 5-10-50 মিনিট। যে আল্লাহ তোকে 24 ঘন্টার মধ্যে সুস্থ রাখলো, ভালো রাখলো, খাওয়ালো, ঘুম দিল, ইজ্জত দিল, মানুষ করে বানালো, তার জন্য 50 মিনিট দিতে পারিনি। এর চেয়ে বড় দুঃখজনক আর কি হতে পারে? এটা কখনো বুঝাতে লাগে। আর আরেকটা কথা বলে যায়, যুবকগুলো তো মসজিদে যাওয়া দরকার, যাও। এরপরেও যদি যুবকরা এখনো ফাঁকি মারো, কিছু করার নেই, কমসে কম মুরব্বী বাপগুলোকে বলি, নানা হও, দাদু হও, যাই হও, যত নাতি পুতা আছে সব ধরে ধরে মসজিদে নিয়ে যাও। ওই বাচ্চাকে নিয়ে যাবে না যে পেশাব পেলে বলতে পারে না আর মসজিদে পেশাব করতে নাই, এতটুকু গান নেই। যে এতটুকু বোঝে যে পেশাব করলে বলবে বা মসজিদে পেশাব করতে নাই, বাইরে গিয়ে পেশাব করতে হয়, এতটুকু জ্ঞান হয়ে গেছে, মসজিদে নিয়ে যাও ধরে ধরে। মসজিদগুলোকে বাচ্চাদের দিয়ে ভিড় করাও, তারা তোমরা নামাজ পড়বে, ওই ফাঁকে পিছনে দিদি বলো মারপিট করছে, ঝগড়া করছে, ফাটাফাটি করছে, চিল যা খুশি করবি, যা, কিচ্ছু গুনাহ নেই। বলুন সুবহানাল্লাহ। তোমাদের তো টেনশন কিসের? ওই যে তুমি যাবে 2 বছর 3 বছর 4 বছর নিয়ে যাবে, আস্তে আস্তে দেখবে ঠিক টাইম হলে মসজিদে যাওয়ার মন পড়বে। এই সময়টা কোথায় যায়? মসজিদে। ওই অভ্যাসটা রয়ে যাবে। একদিন দেখবে তোমাদের নাতি পুতা গুলো, তোমার ছেলেগুলো তো যা হয়েছে, নাতি পুতা গুলো সব দেখবে মসজিদ আবাদ করছে। আর মসজিদ যখন আবাদ হবে, এই ঘরগুলো তখন আবাদ হবে। আজকে ঘর আবাদ কোথায়? 1.5 খানা, খুব জোর কথা বুঝছেন না? বোঝেন, 1.5 খানা। যে কোনো সময় একটা যদি চলে যায় আর একটা হয়তো আসবে কি না আসবে, তার আগে ফুটেও যেতে পারে। কথা বুঝছেন তো নাকি? আল্লাহ সব দেবে। ভাইরা, নওজোয়ান তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূর নবী দয়াল নবী জানিয়ে দিলেন, আম্মা বোনের একটু মন দিয়ে শোনেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতে দরজায় লেখা থাকবে দাইয়ুস কোনোদিন জান্নাতে যাবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দাইয়ুসকে, ওই নারীটা হলো দাইয়ুস যে বেপরদা হয়ে নিজের সৌন্দর্য স্বামী ছাড়া অন্য কেউ দেখে ফেলে, বাইরে
বাইর হয় সে হলো দাইয়ত। আমার আম্মা শুনে রেখে দেন, এই মুখমণ্ডলটুকু, হাতের এই গাঁটের বাইরে অংশটুকু, পায়ের গাঁটের নিচের অংশটুকু ছাড়া বাকি জায়গাটাকে ঢেকে রাখা হলো ফরজে আইন। নামাজ যেমন ফরজে আইন, পর্দাটা তেমন ফরজে আইন। কার কথা? আল্লাহর কথা। এখন কোন মা বোন যদি মনে করে আপনার কথা আমি শুনতে রাজি নয়, কে আপনি আমাকে বলার? আমার আম্মা আমি আপনার সন্তানের মতো, এরপরে নাও মানলে তাও বলে দিয়ে যায়। আমি আপনাকে বলিনি, আল্লাহর সংবিধান আপনাকে শুনিয়ে দিই। এখন কোন বোন মনে করতে পারে আমার বয়সটা হোক আমার দাদির মতো, নানির মতো, তখন ভাববো আমার বোন শুনে রেখে দাও, শুনে রেখে দাও। এই জমিনের উপরে হযরতে সিদ্দিক আকবর যখন খলিফা হয়েছিলেন, ওই সময় একটা কথা বলে দিয়ে যায়। হঠাৎ করে দুজন মানুষ রাস্তা দিয়ে যেতেছিল, একটা কবরের সুড়ঙ্গ হয়ে আছে, তার ভেতর থেকে আওয়াজ আসতে লেগেছে, কে আছো আমাকে তোলো, আমি জিন্দা আছি আমাকে কবর থেকে তোলো। তারা ছুট দিয়ে পালিয়ে গেছে ভয়েতে। এই খবরটা আবু বকর সিদ্দিকের কাছে পৌঁছে গেল, এমন করে সাহাবাদের ঘরে পাঠিয়ে দিল। সাহাবা ভাইরা এসে হাজির হয়ে গেল, কবরটাকে খনন করা হলো। ওই সময় যখন একেবারে কাজ বরাবর চলে যাবে, তারা বলতে লেগেছে, কবরে যে ছিল বলতে লেগেছে, আমার শরীরে কাপড় না, আমাকে একটা বড় চাদর দাও। আর এমন করে চাদর দেওয়া হলো। সে চাদরটাকে জড়িয়ে ছুটে গিয়ে পাশে একটা বাড়ি ছিল, ওই বাড়ির রুমের মধ্যে ঢুকে গেল। যাবার পরে বলতে বলেছে যে আমাকে দেখে সহ্য করতে পারবে সে ভেতরে আসো। দুজন সাহাবী ভেতরে গেলে, গিয়ে দেখতে লেগেছে মুড়িতে বসে আছে। কে মা আপনার কি হয়েছে বলেন। আস্তে আস্তে কাপড়ের পর্দার ভেতর থেকে নিজের হাতকে বার করে দেখাতে লেগেছে। হাতের ওপরে চামড়া নেই, গোস্ত নেই, হাড়গুলো দেখা যাচ্ছে। আস্তে আস্তে মাথাটা খুলে দেখাতে লেগেছে, মাথার চুল নেই, এমন করে চামড়া নাই, খুলি নাই, মগজগুলো দেখা যাচ্ছে। এমন করে আস্তে আস্তে মুখটা খুলে দেখাতে লেগেছে, তার মধ্যে চামড়া নাই, গোস্ত নেই, হাড়গুলো দেখাতে লেগেছে। এই অবস্থা দেখে সাহাবারা আল্লাহু আকবার বলে চিৎকারতে বাড়িয়ে চলে আসতে লেগেছে। ওই সময় মহিলা বলেছিল, হে নবী, সাহাবারা বিশ্বের নারীদেরকে জানিয়ে দেন, স্বামী ছাড়া সৌন্দর্য অন্য কোনো কাজে প্রকাশ করলে সেই নারীদের কবরে এই হালটা হবে। তাই বিশ্বের নারীদেরকে সাবধান হয়ে যেতে বলে দাও। আজকে আমি সেই নবীর ঘরের ছেলে বলে দিয়ে যাই, হে আমার আম্মা বোনেরা, এই দুনিয়া আপনাকে অনেক কিছু বুঝাবে, তোমাকে অনেক ভুল রাস্তায় নিয়ে যাবে, অনেক লোভ লালসার রাস্তায় নিয়ে যাবে। মনে রেখে দেবে, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। কবরের জমিনে তোমার স্বামী যাবে না, কবরের জমিনে তোমার আব্বা ছেলে কেউ যাবে না। তাই আমার ভাই বোনেদেরকে, আমার মা বোনেদেরকে বলে দিয়ে যায়, তুমি ফলো করবে খাতুনে জান্নাতকে। খাতুনে জান্নাত যখন ইন্তেকাল করেছিলেন, তার আগে বলে দিয়ে গিয়েছিলেন, আমার রাত্রিরে জানাজা দেবে এবং আমার খাটিয়ার উপরে মোটা কাপড় ঢেকে দেবে, যাতে করে কেউ না বলতে পারে রসুলের পেটি লম্বা ছিল না বেটে ছিল, মোটা ছিল না রোগা ছিল। এ দুনিয়ার মায়েরা, তারা কি দুনিয়ায় জিন্দেগি করে নেগো, অথচ তার বাপ ছিল দোনো জাহানের সুলতান। আমার রসুল তো ছিলেন দোনো জাহানের সুলতান। গরিব ছিল নাকি? সারা কায়নাত পায় আমার নবীর খাজানা থেকে। আর নবীকে ওই খাজানার মালিক কে বানিয়েছে? আল্লাহ। আকীদাই জায়গাটাই, সবকিছুর সৃষ্টি মালিক হলেন আল্লাহ, কিন্তু বন্টন হয় রসুলের দরবার থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার দেশের প্রধানমন্ত্রী মোদি, উনি যে প্রধানমন্ত্রী হয়েছে, ওই পাওয়ারটাও এসেছে মদিনা থেকে। কথা বুঝে আসছে না? না, সব কিছু। এবারে আপনি ভাববেন কি ব্যাপার, উনি তো অমুসলিম। শুনুন ভাই, আল্লাহর হিকমত বোঝে কে? আল্লাহর হিকমত বোঝে কে? কায়নাতে যা কিছু বন্টন হয়, যা কিছু পায়, সব মদিনা থেকে। কোরআন পাকের মধ্যে আছে, তোমরা যারা আমাকে মানো, দুই ধরনের মানুষ। এক ডাইরেক্ট বলেছে মানি না, আর এক বলছে আমি মানি কিন্তু বিরোধী করে। ওকে কি বলা হয়? মুনাফিক। যে ডাইরেক্ট বলে মানি না, তার শাস্তির থেকে মুনাফিকের শাস্তিটা বেশি। তো আজ আল্লাহ কোরআনে বলছে, যখন তোমরা আমার মাননেওয়ালারা আমাকে ছেড়ে দিয়ে যাকে বেশি প্রাধান্য দেবে, তার হাতে আমি আল্লাহ তোমাদেরকে জালিল করব, টাইট করব, সাইজ করব। কথা বুঝছেন না? বুঝুন না।
আর এক রয়াতে আছে, যখন দুনিয়ার মানুষ আমি আল্লাহ আমাকে ভুলে গিয়ে দুনিয়াকে প্রাধান্য দেবে, এই দুনিয়ার ওপরে আমি জালিম বাদশাদেরকে বসাবো যাতে দুনিয়া ওদেরকে কুড়ে কুড়ে খায়। তা অতএব এটা এই যে মুদি বা এইসব জালিম আমাদের উপর, বিশ্বের উপর, দেশের উপর জুলুম হচ্ছে না, হয়নি, আমাদের দোষ এটা। আমরা বলুন দুনিয়ার দিকে বেশি গুরুত্ব দিচ্ছি না দিইনি, ওই জন্য জালিম বসিয়ে দিয়েছে। সারা পৃথিবী জুড়ে জালিমদের হাতে পাওয়ার চলে গেছে এখন, ঠিক না বেঠিক? এটা আমাদের কর্মের ফল। কেন আমরা এই দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে ফেলেছি। তো যাক, আমি ফিরে আসছি সেই আবার আমার মা বোনেদের বিষয়ে আর একটু বলি। কেন আজ দুনিয়া বড় প্ল্যান করছে, বিশেষ করে গোস্তাকে রসুল যারা যারা ইসলামের দুশ্মন, তারা দেখেছে পুরুষদের ঘরে তো এত চেষ্টা করো কামিয়াব হয়েছে, কিন্তু একটা জায়গায় শেষ। কি? পুরুষ যদি খারাপ ইনকাম করে বাড়িতে দেয়, বাড়িওয়ালি গুলো যদি খায়, গুনাহ ওদের হবে না এদের হবে। কেন? ওরা তো এদের অধীনস্থ। কথা বুঝছেন না, বোঝেন না? তাই দুনিয়া বড় প্ল্যান করছে, ওই গুণকে শেষ করতে হবে। ওইগুলোকে শেষ করার জন্য নানা রকম চক্রান্ত। তার মধ্যে একটা সবচেয়ে বড় চক্রান্ত হলো কি? বাড়ি বাড়ি লোন। কি বাড়ি বাড়ি কি লোন বলে? এটা জাহান্নামের একটা ফাঁদ। কাদের? ইসলামের দুশ্মনদের। এবারে বলুন, এই কথাটা বললে যারা এই বন্ধন লোন দিচ্ছে, ব্যবসাটা করছে, তারা আমার কি ভালো হবে? আর তাদের কাছে টাকা কম আছে? তারা তো হাজার হাজার কোটি টাকার মালিক, ঠিক না বেঠিক? তারা তো এলাকায় দেবে, বলবে না? বলবে না? কিন্তু আমার বোনেরা মায়েরা বলবে সংসারে তো অভাব। বলতে পারে মা এটা লিবার পরে অভাব মিটে গেছে, কিন্তু আগে যে বিমারে তুমি সেফা ছিলে, এখন বিমারটা বেড়েছে না কমেছে? মা তুমি বুঝতে পারছো নি? মুখে মজা লাগছে, মুখে মজা লাগছে বেশ কড়া পাকের খাবার খেতে, কিন্তু ভেতরে যে কি হচ্ছে? বদহজম, শুধু আলসার হয়ে যাচ্ছে। কিন্তু আগে ছিল কি? ডাল ভাত, কখনো ঢেকুর উঠতো না, গ্যাসের ট্যাবলেটও খেতে হতো না। কি গো, ভুল বললাম? আমরা চোখের দেখাটাকে বেশি পছন্দ করে নিচ্ছি, তার ভেতরটাই কি আছে একবারও ভাবছি না। আর এর মধ্যে যারা জড়িয়ে গেছে তারা উঠতে পারছে, আরো বেশি ফেসে যাচ্ছে। আম্মা বোনেদেরকে বলে দিয়ে যায়, এই জমিনের উপরে আপনারা ফলো করবেন খাতুনে জান্নাতকে। যুবকেরা যারা অবিবাহিত রয়েছে, বিবাহ যখন করবে, এই ভাইটার একটা কথা শুনে নেবে। সেই কথা হলো এটা, কত সুন্দর দেখতে, দেখতে যাবে না, কি নকশা রয়েছে দেখতে যাবে না, তার কত বাপের সম্পদ রয়েছে দেখতে যাবে না, শুধু একটা জিনিস দেখে নেবে, আল্লাহর ভয়, নবীর মোহাব্বত আছে না না। যদি আল্লাহর ভয় থাকে, নবীর মোহাব্বত থাকে, সারা জীবন ওই নারীকে নিয়ে সুখে থাকবে। আর রূপ যদি দেখতে যা, ওই রূপ 2-5 বছর পর আর থাকে না। কিন্তু মনে রেখে দেবে, তুমি বাইরে থাকবে, আর বলছি না, অন্য জায়গায় কানেকশন লাগিয়ে বসে থাকবে। কথা বুঝছেন না, বোঝেন না? এই কথাটা খারাপ লাগছে, কিন্তু শরীয়তের কথা। বাড়ি বাড়ি পরকিয়া চালু হয়ে যাবে, রসুল বলছে। আর যাদের অন্তরে আল্লাহর ভয় আর নবীর প্রেম আছে, তোমাকে পাহারা দিতে লাগবে? সে তো একবার অন্য কোনো ফটো এসে গেলেই তওবা তওবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা, আল্লাহ মাফ করেন, স্বামী ছাড়া অন্যের মুখ দেখবে না। কথা বুঝছেন না? এই ছেলেরা, আমি ভুল বুঝাচ্ছি তো না? বড্ড বেশি বুঝে ফেলছি, থাক তাহলে থাক। নারীরা, তোমাদেরকেও বলি, যখন কোনো বিবাহের পয়গাম আসবে, ছেলেটা কত হ্যান্ডসাম দেখতে যেও না, ছেলেটা কোন অফিসে চাকরি করে, সরকারি কি বেতন পাই দেখতে যেও না। একটা জিনিস দেখে নিও, তার অন্তরে আল্লাহর ভয়, নবীর প্রেম আছে কিনা। মনে খারাপ নিও না, সত্য কথা। দাড়ি চাচা, দাড়িওয়ালা, অনেকে দাড়িওয়ালা পছন্দ করতে চাই না। আমি জানতে চাই,
আমার নবীর মুখে দাঁড়িয়েছিল, বিশ্বের কোন উম্মতি আছে দাড়িওয়ালা যদি পছন্দ না হয় তাহলে তার কাছে তো আমার নবীও পছন্দ নয়। তাই মা বোনেরা যদি একটাই কথা বলে দেয়, আল্লাহকে যে ভয় করে, নবীকে যে ভালোবাসে, যাই ছেলের মুখে দাঁড়িয়ে থাকবে তাকে বিবাহ করব, মা কি লাভ হবে, বোন কি লাভ হবে, শুনে রেখে দাও। একটা দাড়িওয়ালা ছেলে এমন করে নোংরা পতিতালয়ে যেতে পারে না। একটা দাড়িওয়ালা ছেলে তার কন্যা সাবিয়েছে, তোমার আব্বাকে একটা বকরি নজরানা দিয়েছে, জলদি করে যাও, কয়েকদিন খাওয়া হয়নি, খোদার জ্বালা সহ্য করা যাচ্ছে না, তোমার আব্বাকে যে বলো ওই বকরি আমাদের ঘরে যদি দিতে। আল্লাহ নবী কি বলেছিলেন ফাতেমা রে, বকরি নেবে না, দোয়া শিখবে, যে দোয়াটা তোমার আখিরাতের জন্য কাজে লাগবে। ফাতেমা, খোদার জ্বালা বড় জ্বালা, তুমি বকরি নেবে না, দোয়া নেবে। আরে খাতুনে জান্নাত কি বলেছিলেন তাদের ঘরে দেখো, দুনিয়ায় আর এক দিক রয়েছে, টাকা ইনকাম কত দিক দিয়ে করছে, এমনও মেয়ে আছে না নাই, এই সেগুলো মডেল হয় তাদের মতো হয়। পাবলিকের, গরিবের, দেশের সম্পদ, জনগণের সম্পদ ঝেড়ে বিক্রি করে লুটপাট করে আরব খরব টাকাও তৈরি করছে, এমনও রয়েছে, যেটা ভাল লাগে। তবে আপনারা রসুলের, তাই আপনাদের ঘরের মা বোনগুলো রসুলের, তাই রসুলের বেটির কথা শোনালাম যাতে করে আপনাদের মধ্যে সবর আছে। কিন্তু এখানে একটা পরিবার বলতে পারবেন যে আমি এক বেলা খাওয়া হয়নি আমার বাড়িতে, আছে জমিনের উপরে। আপনি ফুটপাত ধারে যাকে দেখছেন অবশ্যই সে অসহায় গরিব, আমি তাকে অবহেলা করছি না, কিন্তু মনে রেখে দিও ওর মধ্যেও কিন্তু এমন গরিব নাই যার এক বেলা খাওয়া হয় না। কথা বুঝে আসছে না? নাই, কিছু না কিছু নেই, হচ্ছে আল্লাহর রহমতে। আর অনেক কথা আছে, তার বিষয়ে একটা কথা বলে দিয়ে যায়। খাতুনে জান্নাত দুনিয়া জমিনে আল্লাহকে খুশি করেছে। আমার আম্মা বোনেরা আপনারাও খুশি করুন, জান্নাতের কাতারে জান্নাত চলে যাবে। অভাব যখন কোনো দিন এসে যাবে, ওই দিন আপনি বলবেন আমার খাতুনে জান্নাত কত অভাবে ছিল, তথাপিও কোনোদিন আল্লাহর উপরে নারাজ হয়নি। দোনোজাহানের সুলতান হওয়ার পরও আল্লাহ তেনাকে পরীক্ষা নিয়েছে, সবরের সাথে কামিয়াব হয়েছে। আজ হয়তো আল্লাহ আমাকেও পরীক্ষা নিচ্ছে, আমি সবর করব। পাশাপাশি মা বোনেদেরকে বলে দিয়ে যায়, কারণ কিয়ামতের ময়দানে যেদিন সবাই উলঙ্গ হয়ে থাকবে, নফসি নফসি করবে, মাথার এক বেদা ইখতিলা কাটা পরে সূর্যকে আল্লাহ নাপিয়ে দেবে। এই কঠিন দিনেতে খাতুনে জান্নাতের কি অবস্থা হবে শুনে রেখে দাও। হঠাৎ করে বিচারের সিংহাসনে কুদরতি ভাবে আমার আল্লাহ বসবে। কেমন সিংহাসন, কেমন ভাবে বসবে জানি না, আমার আল্লাহ কুদরতি ভাবে বসে যাবে। এমন সময় হযরতে ফাতেমা জাহরা চলে আসবে। ওগো আমার আল্লাহ, বুক ফাটানো কষ্ট নিয়ে বুকে দুধ পান করিয়ে 10 মাস 10 দিন ধরে দুটো বাচ্চাকে ধরেছিলাম, হাসান হোসাইন। আমার আল্লাহ কি দোষ করেছিল আমার বাচ্চা হাসান, কেন বিষ খেয়ে শহীদ হলো? আর আমার হোসাইনকে কেন আপনার বান্দারা কারবালা জমিনে শহীদ করে দিল? আল্লাহ ফাতেমা আপনার কাছে দরখাস্ত রেখেছে। এই কথাটা শোনা সাথে আমার আল্লাহ পাক কুদরতি নজরে আমার রাসূলুল্লাহ দিকে তাকাবে। আল্লাহ নবীর সময় বলবে, ফাতেমা রে, আমার হাসান হোসাইনের ব্যাপারটা আমি মুহাম্মাদের হাতে তুমি ছেড়ে দাও। আমার আল্লাহ জানাবে, ফাতেমা রে, যাও তুমি জান্নাতে চলে যাও। 70,000 ফেরেশতা ইনকিলাব স্লোগান দিয়ে স্বাগতম দিয়ে যেমন নবীর গোলামকে ফুল জড়িয়ে জড়িয়ে নিয়ে আসছো, এর থেকে হাজারো কোটি শান মর্যাদার সাথে আমার ফাতেমা কিয়ামতের দিনে এমন করে আল্লাহর জান্নাতে যাবে। ফেরেশতাদের নূরের ডানার উপর দিয়ে টেনে, ফেরেশতাদের পাহারা দিয়ে স্লোগান দিয়ে তার আগে জিবরাইল ঘোষণা দিয়ে দেবে, এ আহলে মাশর, এ মাশরবাসীরা মাথাকে হেঁট করে দাও।
আল্লাহ পাকের প্রিয় বান্দি খাতুনে জান্নাত জান্নাতে যাবে, সবাই মাথা হাত করে দাও, নত করে দাও, কেউ ফাতেমা দিয়ে তাকিয়ে দেখবে না। জান্নাতি লিবাসে জ্যোতির মাকাম নিয়ে আমার আল্লাহ পাক তাকে সসম্মানে তার নেক বান্দিকে জান্নাতে পাঠাবে। আল্লাহ আহা, কুরবান করে দাও আমার মা বোনেরা এই ফাতেমা হুজুরের কদমে নিজের জানমালকে। এই জীবনী পড়ো ফাতেমা হুজুরের নকশা কদমে চলো, কিয়ামতের দিন ফাতেমার সাথেই জান্নাত যাওয়া হবে। আল্লাহু আকবার। একদম দিনের থেকেও সত্য কথা, তুমি ফাতেমা হুজুরের সাথেই জান্নাত যাবে। দুনিয়ার 8-10টা মেয়ে কি করছে আমি জানি না, দেখতে যেও না কেন। 8-10 জন যদি আল্লাহর রাস্তার বেখিলাফ চলেছে জাহান্নামে যাবে, তুমি যদি সেই রাস্তা পছন্দ করো তার মতো হও। আর যদি তুমি জান্নাতের রাস্তা বেছে নাও তাহলে ফাতেমা হুজুরের মধ্যে দেখো জীবনে কোনোদিন হযরত আলীর পিছনে কথা বলেনি। এত অভাবী সংসার, তথাপি হযরত আলীকে সাথ দিতেন। আপনি চিন্তা করবেন না, আমি ঠিক আছি, আমাকে বেশি পেরেশান হবে না, আমি ঠিক আছি। কোনো একদিন যদি আপনার স্বামী কোনো ঈদ বকরা ঈদে কাপড় দিতে না পারে, অভাবী সংসার আছে, আপনার স্বামীকে সাপোর্ট করুন, যে আপনি মন খারাপ করবেন না। এবারে হয়নি তো কি হয়েছে, আল্লাহ আপনাকে দিক, পরের বার আপনি ডবল তো দেবেন আমাকে। আপনার স্বামী একটু মেন্টাল দিক দিয়ে ফ্রি হলো, যাক আমার স্ত্রী খুশিতে আছে। আর না যে আপনি চাপিয়ে দেন, 17 বছর তোমার মতো পাল্লাই পরে আমার লাইফটাই নষ্ট হয়ে গেল। সে তো বাইরে গিয়ে ওই টেনশনে ঘুরতে ঘুরতে রাস্তায় যাবে, আর লরি হরেন দিচ্ছ শুনতেও পাই না, ঝড়া দিতে উড়ে চলে গেছে। তখন কেমন লাগবে এবারে? তবুও তো একটা ডাল ছিল, ভাঙা হোক যাই হোক ছিল তো একটা, এবার কি হলো? আশা করছি সবাই নয়, কিন্তু হচ্ছে তো, আর এটা করানো হচ্ছে। আমার ঘরের মেয়েরা, আমার নবীর উম্মতের ঘরের মেয়েরা, দাদা হুজুরের মুরিদের ঘরের মেয়েরা খারাপ নয়, দাদা হুজুরের মুরিদের ঘরের নাতি পুতেরা খারাপ নয়, দুনিয়া এদেরকে খারাপ করছে। আর এই খারাপের হাত থেকে তোমাদেরকে বাঁচাবার জন্য কাছে নিচ্ছি। তাতে তোমরা যেটা করতে চাইছো সেদিকেই করো, শুধু রসুলকে লিডার হিসাবে মেনে করো। ব্যবসা করবেন নবীকে ফলো করো, কারবার করবেন নবীকে ফলো করো, সংসার করবেন নবীকে ফলো করো, আত্মীয়তা করবে নবীকে ফলো করো, দেশ ভালো হবে নবীকে ফলো করবে। তুমি রাষ্ট্র চালাতে চাও, নেতা হতে চাও, লিডার হতে চাও, রাজনীতি করতে চাও, রসুলকে ফলো করো। কারণ পৃথিবীর বুকে রসুলের মতো রাজনীতিবিদ আসেনি আর আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা কি মিথ্যা বললাম? কথা বুঝে আসছে না? নাই তো তুমি কাকে বড় করছো? কোন মাতালকে, চোরকে? যে সিধে হয়ে দাঁড়াতে পারে না, মুহূর্তে কি হয়ে জানে না, তাকে তুমি ফলো করছো। তোমার উপরে খোদার বাদ পড়বে না, এইটাই আমার বক্তব্য। তুমি ব্যবসা করছো কাকে দেখবে? রসুলকে দেখে। পৃথিবীর বুকে সব থেকে যারা পিছিয়ে ছিল মদিনার লোক, তাদেরকে কেউ দেখতে যেত না। পৃথিবীর বুকে আজকে মদিনার মতো সুন্দর, নিরাপদ, শান্তি, এত অর্থশালী কোন জায়গায় আর নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কে বানালো? রসুল তাদেরকে শিক্ষা দিয়ে, ট্রেনিং দিয়ে বানিয়ে দিয়েছে। সেই রসুলকে ফলো করে বিজনেস করা শেখো। আমার বক্তব্য এই জায়গায়। তোমার নেতা কে? জোরে বলো। তোমার লিডার কে? নবী। তোমার স্রষ্টা মালিক হলো আল্লাহ, তোমার লিডারটাকে নবী। নবী যদি লিডার হয়, শুধু নামাজে নবী আর জলসাই নবী, আর সংসারে কে রেখেছো, কারবারে কাকে রেখেছো, আত্মীয়তায় কাকে রেখেছো, সব জায়গায় নবীকে রাখো। একটা পীরকে মানা রাখো, নবীকে রাখো। ওই পীর যদি নবীর সুন্নাত অনুযায়ী চলে তবেই তাকে মানবো, না মানবো না। ওই পীর থেকে নবী নয়, নবী থেকে পীর। ইমামের জায়গাতেও নবীকে রাখো। নবীর যদি মতে হয় ইমাম, তবে ইমাম, না ইমাম নয়। আমার বক্তব্য হলো এই জায়গাটায় নবী হলো আমাদের মডেল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। একমাত্র উত্তম মডেল হলো মুহাম্মদ রাসূল, আর কেউ নয়। অতএব তাকে ছেড়েছি বলি আজ আমাদের এই দুর্দশা। যতদিন তাকে ধরে রেখেছিলাম ততদিন সারা পৃথিবীতে আমরা হুকুমত করেছি। সারা পৃথিবীর লোক আমাদেরকে সম্মান করেছে, শ্রদ্ধা করেছে, ভালোবেসেছে। কেন? আমাদের আখলাক ছিল ভালো, আমাদের চরিত্র ছিল ভালো। আমরা কখনো মানুষকে ধোঁকা দিইনি, কোনোদিন মিথ্যা কথা বলিনি, পরের মালকে নিজের মাল করে নিইনি। কেন? এগুলো সব নবী নিষেধ করেছে, আমরা করতাম না। যতদিন করিনি ততদিন দুনিয়া আমাদেরকে স্যালুট করেছে। হযরত ওমর ফারুক
আর সময় নেই। ইয়া নবী और लिस्ट